কলকাতার একদমই কাছে রয়েছে এমন একটা অজানা জায়গা, সেই জায়গাটার নাম হলো লালগঞ্জ। তোমরা যারা হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে 1-2 দিনের জন্য ছুটি কাটাতে আসতে চাইছো, তাদের জন্য একটা বেস্ট জায়গা। আমরা কিন্তু ঘুরতে এসেছি মাত্র 1150 টাকার একটা প্যাকেজে। এই লালগঞ্জে এসে 1 রাত 2 দিনে কি কি দেখতে পারবে সেটাই তোমাদেরকে বলবো। দেখতে পারবে এরকম লাল কাঁকড়াতে ভরা নির্জন সি বিচ। শুধু কিন্তু এই সমুদ্র না, সমুদ্রের পাশেই কিন্তু রয়েছে আবার ঝাউ বাগান। ঘোরার সঙ্গে সঙ্গে থাকছে কিন্তু 4 বেলা এরকম এলাহি খাওয়া দাওয়া। আর এই মাত্র 1150 টাকার প্যাকেজের মধ্যেই থাকছে কিন্তু এরকম ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে বোট রাইড। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা গুড মর্নিং। আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করছি। এখন কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে ধরতে হবে আমাদের নামখানা যাওয়ার ট্রেনে। সেটা আসবে 15 নম্বর প্ল্যাটফর্মে। এখন কিন্তু আমাদেরকে যেতে হবে সাউথ সেকশনের দিকে। ওখানে আছে আমাদের 8টা 15 ট্রেন। আমরা কিন্তু 7টা 14 ট্রেনটা মিস করে গিয়েছি। তোমরা চাইলে ওটাতেও যেতে পারবে। তো আমাদের যেহেতু মিস করা হয়ে গেছে, তো 8টা 15টাই যেতে হবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি। ট্রেনে বলতে গেলে কমই ভিড় আছে। ওইদিকে কয়েকজন বসেছে, এই যা আছে চাই না। ঠিক টাইম মতন কিন্তু আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন কিন্তু লাস্ট ট্রেনটা গিয়ে দাঁড়াবে সর্বপ্রথমে লক্ষ্মীকান্তপুর স্টেশনে, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে যাবে হচ্ছে নামখানা স্টেশনে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে, আর এখানে কিন্তু নামখানা যাওয়ার ট্রেন কিছুক্ষণ মতন দাঁড়ায়, 15 মিনিট মতন দাঁড়ায়। তারপরে কিন্তু আবারও এই ট্রেনটায় লাইন চেঞ্জ করে যায় হচ্ছে নামখানার দিকে। তো চলো সঙ্গে থাকো, সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আমরা কিন্তু ট্রেন থেকে নেমে চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। পিছনে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে নামখানা স্টেশন। আর এখান থেকে আমরা সামনের দিকে যাব, আর সামনে কিন্তু অনেক টোটো অটো সবকিছুই রয়েছে, কিন্তু এখান থেকে আমরা ধরবো না, সামনে থেকে ধরবো, হাই রোড থেকে। তাহলে আর কি আমাদের ভাড়াটা কম পড়বে। তো চলো আমরা টোটোতে যাচ্ছি না অটোতে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভাড়া কত কি থাকছে সেটাও তোমাদেরকে বলছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে কিন্তু টোটো ঠিক করে নিয়েছি। আর এখন আমরা যাবো হচ্ছে লালগঞ্জ, আমাদের রিসর্ট নিউ ভোরে লারো ক্যাম্পে। তো চলো যা যাক, সবাই কিন্তু টোটোতে বসে পড়ছে। পার পার্সন ভাড়া পড়ছে হচ্ছে 50 টাকা করে। তো আপনার যদি বেশি জন হয় সে কম বেশি করে নিয়ে যাবে, বাট 50 টাকা করে নিচ্ছে। এখন কিন্তু আমরা এমন একটা ব্রিজ পার হচ্ছি যার নাম হচ্ছে হাতানিয়া দুয়ানিয়া। তোমরা যেখানেই যাও না কেন, বকখালি, মৌসুমী আইল্যান্ড যেতে গেলে এটা পার হতেই হবে। ফাইনালি কিন্তু টোটোতে করে চলে এসেছি আমাদের ক্যাম্পের সামনে, নিউ ভোরে আলো হোমস্টে। সরে দাও সরে দাও, এই তো এইখানে রয়েছে হচ্ছে রাস্তা। তো চলো এখন আমরা যাব সামনের দিকে। আর কিন্তু পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি, দারুণ লাগছে ওয়েদারটা। তো চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ সাইড দিয়ে অনেকগুলো পুকুর রয়েছে, আর উপরে রয়েছে কিন্তু খেজুর গাছ, দারুণ লাগছে। আর সামনে কিন্তু আমাদের হোমস্টেটা আর কি রিসর্টটা। তো চলো যাও। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টের কাছে। আর এই রিসর্টের নিচে দেখো, মানে পাশে একটা রয়েছে সুন্দর পুকুর, আর পুকুরের ওই পারে রয়েছে কিন্তু আবার সমুদ্র। তো চলো, এই যে আমাদের নিউ ভোরের আলো হোমস্টে, যাওয়া যাক ভিতরের দিকে। আর আমরা কিন্তু মাত্র 1100 টাকার একটা প্যাকেজে এসেছি। এই প্যাকেজের মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বোটিংও ইনক্লুডেড। এখানে কিন্তু রয়েছে আমাদের রিসর্ট, আর রিসর্টের সামনেই দেখো রয়েছে কিন্তু এখানে সমুদ্র, আর জাস্ট অসাধারণ। ওইখানে একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপে যাব। আর এখানে দেখতে পাচ্ছ পুরো সুন্দরবনের মতন, দারুণ, পুরো মিনি সুন্দরবন। এটা হচ্ছে আমাদের ভিতরের হোমস্টের ভিউ। রয়েছে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, এই পাশে রয়েছে কিন্তু রুম, দারুণ সুন্দর। এ পাশে রয়েছে কিন্তু কমন ওয়াশরুম, বাথরুম। তো চলো এখন যাবো আমরা রুমের ভিতরে, তারপর হবো ফ্রেশ। তো চলো তোমাদেরকে রুমটাকে দেখানো যাক। এখানে দেখতে পাচ্ছ আসতে না আসতে আমাদের জন্য চলে এসেছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ দাদা। জার্নি করে এসে গরমের মধ্যে একটা পেয়ে গেছি অরেঞ্জ জুস। আর এটা তো খেয়ে দেখি কেমন টেস্ট। গরমের মধ্যে এরকম জুস হলে কিন্তু জমে যায়, আর সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে জুস, দারুণ খেতে। আর এগুলো কিন্তু সব তোমাদেরকে এই প্যাকেজের মধ্যেই থাকবে। এটা হচ্ছে কিন্তু আজকের আমাদের রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের বেড রয়েছে, এখানে 3-4 জন ইজিলি থাকতে পারবে। সাইডে রয়েছে কিন্তু একটা টেবিল, এখানে রয়েছে অ্যাশট্রে, আর ফ্যান তো রয়েছে, লাইট, আর এখানে রয়েছে কিন্তু একটা মিনার। চলো তোমাদেরকে দেখাই। মেন যেটা ঘুরতে আসলে লাগে হচ্ছে সেটা হচ্ছে টয়লেট। আর টয়লেটটাও দেখো বেশ দারুণ, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার আছে। আমরা কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এখন চলে এসেছি কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করতে। আর আজকে দুপুরের লাঞ্চে কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের এরিয়া, বেশ দারুণ। উপরে কিন্তু ফ্যান রয়েছে, লাইটিং রয়েছে, কোনো কিছু কোনো কমতি নেই। তো চলো দেখা যাক আজকে লাঞ্চে কি কি আছে এই প্যাকেজে। এখন কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আর লাঞ্চে কি কি আছে চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। লাঞ্চে আছে কিন্তু হচ্ছে সাদা ভাত,
রয়েছে আলু ভাজা, ডাল, একটা মাছ ভাজা, একটা সবজির তরকারি, সঙ্গে রয়েছে কিন্তু মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড রয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হবে। তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করা যাক। দুপুরবেলা কিন্তু দারুণ টেস্টি রান্না বান্নাতে খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। আমি কিন্তু একা এসেছিলাম, বাদবাকি সবাই ঘুমাচ্ছিল। একা আসার কারণটা হলো নিজের সাথে নিজের সময় কাটাচ্ছি। আমাদের হোমস্টের পাশ দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা ছিল, সরু রাস্তা। আমি তোমাদেরকে বলতে পারি এই লালগঞ্জ কিন্তু একদিনের বা দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য একটা বেস্ট একটা জায়গা। আমি কিন্তু যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার সাইডে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য ছিল, যেহেতু এখন ভাড়া চলছিল তাই কিন্তু জল ছিল না। আমি কিন্তু হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছিলাম, এক সাইডে ছিল হচ্ছে পুকুর, আরেক সাইডে ছিল কিন্তু সমুদ্র। কিন্তু প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এই যে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে, মানে এখানে সবাই আর কি খেলা টেলা করছে। আর এই সাইডে সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্প কিন্তু আলোয় চকচক করছে। আর এখন নাকি আমাদের জন্য তৈরি হয়েছে পেঁয়াজির সঙ্গে মুড়ি, দারুণ একটা ব্যাপার। তো চলো এইদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার যেটা স্ন্যাক্স চলে এসছে, এখানে রয়েছে মুড়ি, চানাচুর, সঙ্গে রয়েছে কিন্তু পেঁয়াজি, বেশ দারুণ সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে। আর সঙ্গে রয়েছে কিন্তু চা, বাট আমি দুধ চা খাই না, তার জন্য এখন নিচ্ছি না। আর বাকি যারা বন্ধুরা আছে তারা এখন কিন্তু আমরা রাত্রের ডিনার করতে বসে পড়েছি। আর রাতের ডিনারে দেখো রয়েছে কিন্তু ভাত, এখানে রয়েছে একটা পটল আলুর তরকারি, আর রয়েছে আলু ভাজা, সঙ্গে রয়েছে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, দারুণ, ডিনারটা পুরো জমে যাবে। সঙ্গে রয়েছে স্যালাড আর চাটনি, পাঁপড়। এছাড়া তোমরা যারা রাতের ভাত খাও না, যেরকম আমি আর কি রুটি খাই, তার জন্য কিন্তু আমাদের রুটি বলে দিয়েছিলাম, তাই আমাদের জন্য রুটি তৈরি করা হয়েছে। সেটা তোমাদেরকে আগের থেকে বলে দিতে হবে, তারা সেইভাবে তোমাদের জন্য তৈরি করবে। তো চলো আমি খাবো রুটি আর বাদবাকি সবাই খাবে ভাত। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার খাবার চলে এসেছে। আমি যেহেতু রুটি খাবো তো ওর জন্য রুটি দিয়ে দিয়েছে। আর রুটির সঙ্গেও কিন্তু সেম থাকবে হচ্ছে চিকেন কষা, লাল লাল ঝোল ঝোল। তো চলো রাতের ডিনারটাও কিন্তু দারুণ হবে। সকালে মানে দুপুরটাও কিন্তু দারুণ ছিল, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। লালগঞ্জে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। আজকে একটু পরে আর কি 10টা-11টার দিকে আমরা চেক আউট করবো। আর সকাল সকাল ফ্রেশ হয়ে দেখো বসে রয়েছি, হাওয়া খাচ্ছি এইরকম একটা জায়গায়। লাগছে এখানে বসার জায়গা, মানে রাস্তায় সবাই বসতে টসতে পারে। ওই সামনে কয়েকজন বসে আছে। আর বলো তুমি কেমন এনজয় করছো? ফার্স্ট টাইম লালগঞ্জে এসে। আমিও ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমি তো সেই এনজয় করছি, সুন্দর পরিবেশ, মানে আমাদের কলকাতা থেকে ছেড়ে একটা সুন্দর জায়গার একটা ভালো রিসর্ট রয়েছে, আমার তো খুবই সুন্দর লাগছে। খাওয়া দাওয়াতেও কোনো প্রবলেম হচ্ছে না, পুরো বাড়িতে যেরকম রান্না হয় সেরকম এখানেও রান্না হয়। আর নির্জন এলাকা, বেশ ভালো লাগছে। মানে 1-2 দিনের ছুটিতে এখানে আসতে পারো, বেস্ট একটা জায়গা। তো কি বলো তুমি? একদম একদম। তো তোমরা যারা আসতে চাইছো এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই চেক করে নিও। আমরা কিন্তু এখানে একটু আগে বসেছিলাম আর সুন্দর প্রাকৃতিক মাঝখান দিয়ে হাওয়া টাওয়া খাচ্ছিলাম। তো এখন বাজে 9:30 মতো, মানে 9টা মতন বাজে। আমাদেরকে ডাক দিল ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে কি থাকছে সেটাও তোমাদেরকে বলছি। আর ব্রেকফাস্ট করা হয়ে গেলে এখানকার মেন জিনিস যেটা হলো, আমরা যাব বোটিং করতে। বোটিংয়ে কিন্তু দারুণ একটা দ্বীপে নিয়ে যাবে, দ্বীপের মাঝখানে গিয়ে আমাদেরকে কিছু ভিডিও ফটোশুট করবো। চলো সর্বপ্রথমে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে আছে কিন্তু এখানে আলুর ঝোল, সঙ্গে রয়েছে কিন্তু এখানে লুচি, আর রয়েছে একটা সিদ্ধ ডিম, সঙ্গে কিন্তু সাদা মিষ্টি। তো চলো এগুলোকে এখন খাওয়া দাওয়া করা যাক। সকালের ব্রেকফাস্টটাও দারুণ জমে যাচ্ছে। আমাদের সকালের ব্রেকফাস্ট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যেহেতু আমরা বোটিং করতে যাব, তার জন্য এখন কিন্তু আমাদেরকে যেতে হবে যেখান থেকে বোটটা ছাড়বে। দেখতে পাচ্ছ আমাদের বোট চলে এসেছে, আর এটাকে এখন ছাড়া হবে। আমি কিন্তু এখন বোর্ডে উঠে পড়েছি। আর এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এইরকম কোনো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমাদের বোট যাবে আর আমি সেখানে বসে থাকবো। দারুণ মজা হচ্ছে কিন্তু এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে, একেবারে অসাধারণ লাগছে। আরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একেবারে অসাধারণ। এই জায়গাটা দেখো আমরা কত মাছ দেখতে পেরেছি। আমরা যখন বোট নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, তখন এই মাছগুলো জলের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল।
দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু মাছ কেমন ভাবে লাফাচ্ছে, অনেক মাছ সব লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সাইড দিয়ে। আর এখানের ফিলটা কিন্তু আমি পেয়েছিলাম পুরোপুরি সুন্দরবনের মতন সাইড দিয়ে কিন্তু গাছপালা রয়েছে, আর তার মাঝখানে যাচ্ছে কিন্তু আমাদের বোটটা। নৌকাতে করে চলে এসেছি লালগঞ্জ সি বিচে। এখান থেকে কিন্তু অনেক কাঁকড়া থাকে, চলো তোমাদেরকে কাঁকড়াগুলোকে দেখাবো। আর চারি সাইড দিয়ে আছে, খুব কম আছে লোক, আর এদিক ওদিক দিয়ে সবাই মাছ ওইখানে কয়েকটা দাদা মনে হচ্ছে মাছ ধরছে, জাল উঠাচ্ছে। এখানে দেখো কাঁকড়ার গর্ত আছে অনেক, এখন জানি না দেখা যাচ্ছে কি না, যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না, বাট দেখা যায় এখানে কাঁকড়া, অনেক লাল কাঁকড়া আছে। তো বন্ধুরা দেখো সামনে কিন্তু রয়েছে লাল কাঁকড়া, বড় বড়, দেখতে পারছো কিনা, যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। তোমরা যদি এখান থেকে কাঁকড়া নিয়ে যেতে চাও বাড়ির জন্য যদি মনে করো, অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারবে, কিন্তু এখানে যারা মাঝি যারা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট। এটা নিয়ে যে বাজানো যাবে না, আমরা কিন্তু লাল কাঁকড়ার দেখা পেয়ে গেছি। এই কাঁকড়াটাকে কিন্তু আমরা চারি সাইড দিয়ে সবাই মিলে আটকে রেখেছিলাম, ওর জন্য ও যেতে পারছিল না। আর এই কাঁকড়াগুলো দেখো কত সুন্দর দেখতে, পুরোপুরি লাল। এখানে এসে কিন্তু তোমরা আরো একটা জিনিস দেখতে পারবে, ঝাউ বাগান, যেখানে কিন্তু দারুণ ভিডিও ফটো হয়। এখানের গাছগুলো সবে ছোট ছোট, তার সাইডে কিন্তু আরো বড় বাগান রয়েছে। আমরা কিন্তু চলে এসেছি লালগঞ্জের সমুদ্রের পাড়েই কিন্তু এরকম ঝাউবন আছে, ঝাউবনের মধ্যে যাবো এখন আমরা। দারুণ ফটো ভিডিও শুট হচ্ছে, দেখো কতটা সুন্দর। সামনে কিন্তু আবার জলও রয়েছে, জল জমে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে, তার জন্য জল হয়েছে। জলটাও কিন্তু দারুণ লাগছে, মানে ঝাউবনের সঙ্গে যদি এরকম জল থাকে। কিন্তু তোমরা তো দেখলে এক রাত দুদিন আমরা কতটা এনজয় করেছি, কত কিছু খাওয়া দাওয়া করেছি, কত জায়গা ঘুরেছি, আবার বোটিংও করেছি। আমরা এত কিছু করেছি মাত্র 1150 টাকার প্যাকেজে, এর মধ্যে কিন্তু সবকিছু ইনক্লুডেডই থাকছে। চলো এখন তোমাদেরকে আমি ফুল ডিটেলস দিয়ে বলতে চলেছি তোমরা এখানে কি করে আসবে। এই একটা দিন কত সুন্দর এনজয় করলাম, দারুণ প্রকৃতির মাঝখানে দারুণ খাওয়া দাওয়া করে। তো দাদা এখানে আসতে গেলে কি দেখি করতে হবে আর কি কি ফ্যাসিলিটি থাকছে সেগুলো একটু জানাও। সবাইকে আগে নমস্কার জানাই। অ্যাকচুয়ালি এখানে আমাদের আসতে হলে আমাদের এখানে বুকিং করে আসতে হয়, ঠিক আছে। বুকিং পদ্ধতিটা আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, নম্বরটা আমি বলে দিচ্ছি 9733960850। এই নম্বরে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করে আসতে হবে প্রথমত। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আসবে, এলে কি দেখতে পারবেন, এটা অ্যাকচুয়ালি একটা অফবিট জায়গা, রিল্যাক্সেশনের জায়গা। এখানে আসতে হলে আমাদের এখানে একটা সবথেকে বড় ফ্যাসিলিটি আছে, নৌকা বিহার, সি বিচে নৌকা বিহার আছে, এবং সি বিচে যেতে পারবেন, এবং সঙ্গে জঙ্গল সাফারি হয়। এটা আমাদের একটা স্পেশাল অ্যাক্টিভিটি, এটা আমাদের প্যাকেজের মধ্যে ফ্রিতে রয়েছে। আচ্ছা দাদা, আমার ভিডিও যারা দেখছে তারা এখানে আসবে কি করে সেটা একটু জানিয়ে দাও অ্যাড্রেসটা। যদি আমি বাই রুট ট্রেন রুট যদি বলি, শিয়ালদা থেকে ট্রেন নামখানা পর্যন্ত আসতে হবে। নামখানা স্টেশনে এসে ওখান থেকে টোটো আছে, অটো আছে, প্রাইভেট কার আছে, ওনাদেরকে বলতে হবে নিউ ভোরেয়ালো ক্যাম্পে যাবো বললে পৌঁছে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, আর এই প্যাকেজটার প্রাইস কি আছে? প্যাকেজটা এখন আমাদের জেনারেল প্যাকেজ চলছে 1150 টাকা পার হেড, ফুটিং লজিং বোটিং নিয়ে পার হেড পার ডে। পরের মাস অর্থাৎ জুলাই মাস থেকে আমাদের শুরু হচ্ছে ইলিশ উৎসব, যেটা 1250 টাকা থেকে শুরু হবে। দুবেলা ইলিশ থাকবে, সেটা নিয়ে 1250 টাকা থাকবে, সেও ফুটিং লজিং এবং বোটিং নিয়ে। তো দাদা তো তোমাদেরকে সবকিছুই বলে দিল, এখন দাদার কাছ থেকে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবো, আর স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নম্বর 9733960850। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করুন, স্ক্রিনে দেওয়ার নম্বর আছে, ওখান থেকে যোগাযোগ করুন। আচ্ছা, তাহলে তোমরা যোগাযোগ করে দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসো নিউ ভোরেয়ালো ক্যাম্পে, দারুণ এনজয় করতে পারবে। তোমাদের কিন্তু A to Z সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। চলো তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। আর আমার নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।